আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। 3 দিন পর আমি ঈদ মোবারক জানাচ্ছি, কারণ আমি 3 দিন থেকে কোনো ভিডিও দেইনি। শরীর ভালো ছিল না আর কি, ঠান্ডা লাগছিল খুবই, আর পরিশ্রম হয়ে গেছিলো খুব, এজন্য শরীরটা খুব খারাপ ছিল। তো এখানে কী আছে আমি দেখাই। এখানে ওর বাবা অনলাইনে কিসের অর্ডার দিছে। এটাই যে এভাবে খুলতে হয়, ছোটো ছোটো খুব সুন্দর ঘর। তো এগুলো হলো পিনাট বাটারের অর্ডার দিয়েছে, এক একটা এক এক ফ্লেভারের। এই যে একটা, তো আমি জানি না অনলাইনে যে অর্ডার দিয়েছে চকলেট ফ্লেভার, এটাও চকলেট ফ্লেভার। কয়টা হয়েছে এখানে? 4টা, খুব সুন্দর করে বসানো। আর মনে হয় এখানে একটা আলাদাভাবে দেওয়া আছে। এই যে বাহ, এই যে একটা। এই তো 5টা পিনাট বাটারের অর্ডার দিয়েছিল। এগুলো খাবে ওরা, আমি এগুলো পছন্দ করি না, ওরা খাবে। এই তো চলে আসছে। আর সরি, ভিডিও দেইনি কেন বলি, কারণ আমার কুরবানির সময় আমি খুব অসুস্থ হয়ে পড়ি। কখন বলি? কুরবানি দেওয়ার পর, কারণ প্রত্যেকটা কাজ আমাকে করা লাগে, সারা দিন করতে হয়। খাই কি না জানি না আমি, এজন্য রান্না করে আগের দিন রেখে দেই, ওরা খায়। কারণ প্রত্যেকটা কাজ করতে হয় আমাকে, মাংস থেকে শুরু করে সব কিছু করা, রেডি করা। তো এই জন্য একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, একা হাতে সব কিছু করতে হয়। আর এখনকার খালাটা না, যা মানে খালা ছিল, খালাকে বলছি খালা তুমি এসো কাজ করো, আমি তোমাকে বাড়তি টাকা ধরাই দেবো। খালা আসেনি এখন পর্যন্ত, শুধু কুরবানির দিন আসছে, এসে মাংসটা নিচে নিয়ে চলে গেছে, কিচ্ছু করেনি এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আসেনি খালা। মানে কি বলবো, একদম এই যে ঘর কয়েকদিন থেকে এগুলো পরিষ্কার করা, সব কিছু করা আমার লাগতেছে, এই জন্য আর ভিডিও দিতে ইচ্ছা করেনি। তো অনেক আপুরে বলছে আমি কেন ভিডিও দেইনি, আমি অসুস্থ নাকি? না, অসুস্থ না। কাজ করতে গৃহিণীদের অনেক কাজ, অনেক। রমজানের ঈদে অতটা কাজ না থাকলেও কুরবানির ঈদে অনেক কাজ থাকে। তাই তো আজকে থেকে দেখি চেষ্টা করব দেওয়ার। আর এখন আমি আয়নের মাছদেরকে খেতে দেবো, আয়নের মাছরা এখনও খাবার খায়নি। আর আমরা আজকে নাস্তা করেছি অফ ক্যামেরায়, নাস্তাটা খাওয়া দেখাইনি, অফ ক্যামেরায় খেয়েছি। তবে ওর বাবা বলছে যে খিচুড়ি খাবে, এজন্য একটু খিচুড়ি বসাই দেবো, তার আগে আয়নের মাছদেরকে একটু আমি খেতে দেবো। তো এদিকে আর এক বিপদ ঘটে গেছে, হঠাৎ করে দেখতেছি মাছের খাবার শেষ হয়ে গেছে, অল্প একটু আছে। আজকে আমাকে এখন দোকানে যে দেখতে হবে মাছের, মানে দোকান খুলছে নাকি, ঈদ উপলক্ষে তো বন্ধ থাকে, তো ওনারা খুলতেও পারে, কারণ ওনাদের তো মাছের দোকান খোলা রাখতেই হবে। আর এই যে খেতে দেব মেহমানদেরকে, অনেক দিন পর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, ওদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে ওরা 4জন, তাই না পাপা? বড় হয়েছে তোমার বন্ধুগুলো? বন্ধু 4টা বন্ধুদেরকে ঈদ মোবারক বলনি বাবা? হ্যাঁ, তোমার বন্ধু। এই যে বুড়ো এখন খাবার দিয়ে দিছে, ওরা খাচ্ছে খুব সুন্দর করে। তো রান্নাবাড়ি শেষ করে খাওয়া দাওয়া করে তারপর আমি বিকেলের দিকে যাব, একটু একটু আরও কাজ আছে বাহিরে, তখন দেখব দোকান খোলা আছে নাকি, কারণ ওদের খাবার শেষ হয়ে গেলে চলবে না। এখন শুধু আমার কাছে যেটুকু আছে এটা রাত পর্যন্ত চলবে, অল্প একটু আছে। তো এখন রান্না বসাবো। ওর বাবা বলতেছে আজকে কিচ্ছু খাবে না, আজকে শুধু খাবে একটু খিচুড়ি আর মাংস, আর কোনো কিছু করতে নিষেধ করলো। তো খিচুড়ি আমার ঘরে সবাইরই পছন্দ, এর জন্য খিচুড়িটাই রান্না করব। এখানে মাংস নিয়েছি, এই 3 দিন আমরা খেয়েছি আমাদের নিজেদের কুরবানির মাংস। তা আজকে কুরবানির মাংস আমাদেরটা না, এটা আমার ননদ দিয়েছে। তো আমার ননদের দেওয়া, এই যে নাম লিখে দিয়েছে ভাইয়ের। তো আমার ননদের দেওয়া কুরবানির মাংসটা রান্না করব। ওর বাবা বললো যে এটা রান্না করো, আজকে খিচুড়ি দিয়ে খাই। এই তো এখন রান্না করব, মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে রান্না বসাই দেব। মাংসটা আমি আধা ঘন্টা আগেই বের করে রেখেছিলাম, তো একদম খুলে গেছে, এখন ভালো করে ধুয়ে নেব। আর এত বড় বড় পিস খেতে চায় না ওর বাবা, এই জন্য হালকা 1-2 পিস একটু ছোট করে নেব, সবগুলোই করব না, 1-2টা করব শুধু। এই তো এখন মাংস বসিয়ে দেব ঝটপট।
মাংসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট পিস করে নিয়েছি। এই তো মাংসটা অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি। মাংসটা হয়ে গেলে একটু খিচুড়ি রান্না করব, আর কিছু রান্না করব না, কারণ এই কয়েকদিনে অনেক ধকল গেছে আমার শরীরের উপর দিয়ে। এত আমার কষ্ট হয়েছে যা বলার মতো না। খিচুড়ি রান্না করে নিলাম অফ ক্যামেরায়। আর এখানে আমি দিয়েছি চাল, ডাল, পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে তারপর চাল ডালটা ভালো করে ভেজে নিয়েছি। ওর বাবা যেরকম করে খেতে চেয়েছে আর কি, বলতেছে যে আজকে দুপুরে ঝামেলা করার দরকার নেই, আমরা আজকে খিচুড়ি আর মাংসটা হলে হয়ে যাবে। তো এই জন্য এরকম করে করছি। এই 3 দিন খুব মজা করে খেয়েছি আমরা। আর আমার গলা ব্যথা হচ্ছে, কণ্ঠ একদম মানে কি বলবো অন্যরকম লাগতেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ ঈদের দিন পরিশ্রম যেমন করছি, আমরা আইসক্রিম খাইছি মজা করে সবাই। তো আমার একটু ঠান্ডার সমস্যা, এই 2 দিন একটু ভুগছি মাথা ব্যথা আর গলা ব্যথায়। তো এই জন্য আর ভিডিও দেইনি। সবাইকে আবারও বলি, সবাইকে ঈদ মোবারক। আর ভিডিও দিতে পারিনি, কারো ভিডিও দেখতে পারিনি, এজন্য সরি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খিচুড়িটা হয়ে গেছে, আমি এখন খাবার রেডি করব ওদের জন্য। আমাদের ঝটপট হয়ে গেছে দুপুরের খাবার রেডি। ঝটপট মানে অল্প রান্না করছি, এই জন্য আজকে কিছু রান্না করিনি। এখানে চাষি চালটা দিয়ে খিচুড়ি রান্না করেছি, দারুণ হয়েছে। আজকের খিচুড়িটা একটু নরম কম করছি, ঝরঝরে করছি। আর আমার ঘরে না নরম খিচুড়িটা বেশি পছন্দ করে সবাই, এই জন্য নরম খিচুড়ি রান্না করি। আর এখানে এই যে আয়ান, তোমার ফুপির দেওয়া মাংসটা রান্না করছি। কালারটা আরেকটা কথা বলি, মাংসের কালারটা এরকম আসছে, অনেকে বলে আমি তেল বেশি দিই, আসলে না। এখানে আমি বাটা মশলাটা ইউজ করছি আর টমেটো দিয়েছি। তো টমেটোটা দিলে অনেক সময় কালারটা এরকম দেখায়, ঝোলটা মনে হয় যে তেল বেশি পড়ছে। তো এই জন্য মাংসের কালারটা এরকম আসছে। একদিন দিয়ে দেখবেন টমেটো বাটা করে ব্লেন্ড করে, অথবা আস্ত টমেটো দিলেও দেখবেন কালার এরকম আসবে মাংসের। তো আমি তেল কিন্তু বেশি দিইনি। আমার মাংসটা দারুণ হয়েছে খেতে, এক পিস আমি খেয়ে দেখেছি। এটা তোমার ফুপি দিয়েছে। আমার ফুপিটা ফুপিটা আজকে রান্না করছে, আজকে আমাদেরটা রান্না করিনি। থ্যাংক ইউ বলো ফুপিকে। ফুপি দেখে তো তোমার ভিডিও। আর এখানে এই যে আচার নিয়েছি বেশি করে, যেহেতু আজকে কোনো কিছু রান্না করিনি, এর জন্য খিচুড়ি মাংসের সঙ্গে আচারটাই, টক মিষ্টি ঝাল আচারটা দারুণ লাগবে খেতে। এখানে শুকনা মরিচ, সরিষার তেল, একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা শসা দিয়ে মাখা করে নিয়েছি। তো এটা একদম পেঁয়াজটা এতগুলো হয়েছে, এটা সরিষার তেল শুকনা মরিচটা দিলে খিচুড়ির সঙ্গে খেতে মজা লাগে। নিয়েছি সাথে লেবু। এটা হলো আমাদের আজকে দুপুরের খাবার। তো ঈদে আমি ভিডিও দেইনি, অনেক আপু আমাকে নক করছে যে অসুস্থ নাকি। না, আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ আছি। তবে ঈদে অনেক পরিশ্রম হয়ে গেছে আমার, কারণ আমাকে একাই কাজ করতে হয় আমার ঘরে। তো এজন্য অনেক পরিশ্রম হয়ে গেছে একদম। আমার কি বলবো, এত টায়ার্ড ছিলাম যা বলার মতো না। এই জন্য আর ভিডিও দিতে ইচ্ছা করেনি, একটু রেস্ট নিয়েছি 2 দিন। আজকে ভাবলাম যে একটু বলি যে আমরা সুস্থ আছি, তো ভিডিও একটু ছোট্ট করে একটা ভিডিও দেই, এজন্যই ভিডিওটা করা। তো আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ আছি। এই তো এখন দুপুরের খাবারটা খেয়ে নেব, খেয়ে তারপর রেস্ট নেব, তারপর আবারও কথা হবে। শেষ করেছি, এখন আমরা একটু খাবো মিষ্টি দই। এই যে দই আমি এখানে নিয়েছি, তো একটু দই খাবো। খাওয়ার পর একটু দই খেলে ভালোই লাগবে, হালকা ঠান্ডা। আমি বের করে রেখেছিলাম, একদম দইটা আঠালো আর গাঢ়। এখানে দই নিয়েছি ওদের 4 জনের জন্য। এখন দই আমারটা আলাদা বাটিতে আছে, তো এখন দইটা খাবো। দইটা খেয়ে একটু রেস্ট নেব। দইটা অনেক মজা, দইটা একদম বগুড়ার দইয়ের মতো স্বাদ। আয়ান দই নিয়ে যাও। আমাদের চা রেডি হয়ে গেছে, মশলা চা। তো আজকে কফি খাবো না, দইটা যেহেতু খেয়েছি, কফি খেলে ভালো লাগবে না, এই জন্য মশলা চাটাই করেছি। আর ওর বাবার আর আমার ঠান্ডা লাগছে, আমরা ঈদের দিন মজা করে আইসক্রিম খেয়েছিলাম অনেকগুলো, এই জন্য ঠান্ডা লেগে গেছে একদম। ওর বাবার গলা তো, আমার তো তবু একটু আছে, ওর বাবার গলা ভেঙে গেছে, একদম স্যাঁত স্যাঁত করে কথা বলতেছে হাঁসের মতো। তো এই জন্য মশলা চাটা করেছি, এটা খেলে আল্লাহর মধ্যে ভালো হবে। সকালেও মশলা চা দিয়েছিলাম। তো আমার মিষ্টি মিষ্টি আপুদের, ভাইয়াদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সরি আমি খোঁজ খবর নিতে পারিনি। তো আশা করি সবাই ভালোভাবে ঈদ করছে আল্লাহর রহমতে। সবার জন্য দোয়া ছিল মন থেকে।
একটু রেস্ট নিয়েছি আর কি এই 3 দিন, আমি ভালো লাগতেছিল না, একটু রেস্ট নিয়েছি। আর এখন চাটা খাবো। আমরাও আল্লাহর রহমতে ভালো করে ঈদ করেছি, আল্লাহ কবুল যেন করে আমাদের ঈদ। আমরা সুন্দর করে ঈদ করেছি, আমরা 5 জন বাসায় ছিলাম। তো এখন মশলা চাটা খাবো, আর ভিডিওটা বাড়াবো না, কারণ চাটা শেষ করে আমি আয়ানকে পড়তে বসাবো। আয়ানের স্কুল খুলে যাবে, আর বিভিন্ন ওখানে না ঈদের আগেই বাচ্চাদের হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে গেছে। তারপর বাচ্চারা ঈদে বন্ধ দিলে মজা করে, কিন্তু ঢাকায় হয়নি। যেমন রংপুরে হয়েছে, আমার বোনের মেয়ে পড়ে রংপুরে, ওর পরীক্ষা হয়ে গেছে ইয়ার আগেই, মানে বন্ধের আগে ওর হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়ে গেছে, ও মজা করছে। কিন্তু এদের তো হাফ ইয়ারলি পরীক্ষা শুরু, আইনের সম্ভবত 18 তারিখ হবে, আমার জানা নেই, সম্ভবত 18 তারিখের দিকে পড়তে পারে, আর অর্ণার 23 তারিখ পড়তে পারে। তো এই জন্য একটু ব্যস্ত থাকবো, যদি ভিডিও দেই তাহলে তো কথা হবে। আয়ানকে এখন পড়তে বসাবো, অনেক মজা হয়েছে এই কয়েকদিন, এখন পড়তে হবে, লেখাপড়া করতে হবে, তাই তো? হ্যাঁ, এখন মামা চা খেয়ে পড়তে বসবো। তো এই তো আয়নকে পড়তে বসবো, চাটা খাবো, আর এইখানে ভিডিওটা শেষ করব। আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদেরকে শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।